জ্ঞান সে অবগত হবেন যে কোনো সময় সে যে কোনো ব্যক্তিকে তার মতো উত্তর দিতে পারে। এই জন্য বেশিরভাগ গীতা ভাগবত এইগুলো দেখি। আমি আমাদের মুসলিমী আশ্রমে যখন নিয়ম সেবা আরম্ভ করি তখন যারা যুবক যুবতী ভক্তি যারা ছিলেন, কেননা এই দামোদর ব্রতে যদি এক মাস কেউ প্রতিদিন ঠাকুরকে দেখায়, কেউ দেখায়, তাহলে কোটি কোটি জাগযুক্ত করে যে ফল হয় প্রদীপ দেখালে সেই ফলগুলা মোবাইলের মধ্যে অপার শক্তি মিলে না। ভগবানে দেখলাম মানুষ আমাদের দেখি একদিন সার দিয়ে দেখি সার কিন্তু সব দিন বা মাসের মধ্যে পাওয়া যায় না, মাঝে মধ্যে এবং বৈশাখ মাসে যেটা দিন আছে অক্ষয় দিন ওই দিন থেকে শূন্য করে 5,000 বছর করে তারপরে আশ্বিন মাসে মহালয়া পার্বণ শ্রাদ্ধ অন্যান্য অমাবস্যার দিন পিতৃলোক মাতৃলোকের জন্য যে শ্রাদ্ধগুলো প্রয়াতরা হয়েছে তাদের জন্য যে শ্রাদ্ধ করে যে করব মহালয়ায় তার দ্বিগুণ করে। আর আরেকদিন চৈত্র মাসে মধু কৃষ্ণ ওরা কিছুদিন অভাব দিতে করবো। এই জন্য কার্তিক মাসে দামোদর ভগবানকে কেউ যদি প্রদীপ দেখায় অর্জিত হয় পাহাড় সদৃশ্য পুরস্কার অর্জিত। আমি দেখলাম গ্রামের এলাকার ভক্তরা যদি একটু ঠাকুরকে প্রদীপ দেখায় একটা তো একটা প্রদীপের দাম একটা প্রদীপের দাম হলো 2-3 টাকা। এবার 100 যদি প্রদীপ দেখায় ওটা হইল কত 5-500 টাকা। ভক্তরা এলো তার একটা কথা তো দেওয়া লাগবে, অনুষ্ঠান জবাব করবে ওনার পুরোটা দিয়া টুকটা টুকটা দিয়া আর পুরা দিয়া প্রদীপ বানিয়া করে দেখায়। এতে অনেকটা পরিশ্রম দরকার, কিছু যুবক যুবতী তারা হাত দিল, এতে অনেকের মা বাবা কইতা আর কার্তিক মাস তো এসএসসি এর একটা টেস্ট পরীক্ষা ওকে মনোযোগ দিয়ে পড়তে হবে এবং 1-2 ঘন্টা ও আজকে পড়াই করে যে পারলা তৈরি করে আমার কইতা আমার ইচ্ছে যদি ফেল করে তোমার হবে না। কিন্তু কার্তিক মাস অমাবস্যা দিন কালী পূজা দিন যদি একটু খাই যায় পড়াইটা দুবাইটা দুটো পড়বে একটা এই জন্য বলে প্রতিবারই বইটুকা না মোশাইতে নাইতে মানা মোশাইতে মাথা বইতে করবে মানে তুই একাদশী বিধবা করে আর আমরা সাধু বৈষ্ণব যারা তোমরা তোমরা একাদশী রাখো মহাপ্রভু তার মানে হইল না একদিন মাতৃপদে করিয়া প্রণাম প্রভু হয়ে মাতা করে দেবে সত্যি বলে তাই দিব সুবিধা মানিবা প্রভু হয়ে মাগো একাদশীতে অর্চনা সত্যি বলে এই হইল ভালোই করিতা সেই হইতে সত্যি মানে একাদশী করিতে লাগিলা তো সদমা বিধবা যায় না সে আরম্ভ ঠাকুরদা আবার হয়ে বলে ও আমি যদি বাড়ি তার জীবিত কারণ তাহলে আর কিছু হলে একাদশী করা যায় না এটা আছে এবং আমার কথা বলো না ঠাকুরদার কথা বলো না এবং বিধবা যখন স্বামী মারা গেলে বয়োজ্যেষ্ঠ মানে বয়োবৃদ্ধ আর স্বামী মারা গেলে ও ঠাকুরদার এটা বলছি এক একাদশী ওই বলছে মাসে তুই একাদশী বিধবারা হয়ে বলিলে তো বড়ই করে বলিল স্বামী ছিলেন কোনো ধর্ম কথা বলা লাগতো না ঠাকুরদার বিষয় স্বামী অমুক করে এখন স্বামী এই এটা বিপদ ঘটিছে মাত্র এই জন্য মাঠে তুই একাদশী বিধবারা হয়ে বসি বলিলে তো বড়ই বুদ্ধি করতে হবে। এখন যদি আমরা ওই ভারতের সংবিধান গণতন্ত্র রাষ্ট্রসভার অধিকার কিন্তু আমাদের আমরা হিন্দুরা বসবাস করতেছি সংবিধান কি হচ্ছে পরিবর্তন হয়েছে। এই জন্য ভারতের সংবিধান আর বর্তমান সংবিধান অনেক ব্যতিক্রম হয়েছে। এইভাবে শাস্ত্রে আছে একাদশী করলে একাদশী করলে স্বামী অমঙ্গল হইতে আমি দেখছি কারণ বিরাটানের বইয়ে
পরমেশ্বর বয়স্তাকে যতদিন গরমায়ু থাকবে একাদশী ব্রত করবে। আমার শাস্ত্র বলছে কৃষ্ণ পক্ষ বা শুক্লপক্ষ বিচার করিয়া যদি একাদশী করে সে অপরাধী হয়। এই জন্য বৎসরের সব একাদশী সমান করিয়া উপবাস করছে। কিন্তু আমরা একটা শাস্ত্র দেখিয়া বড় সিদ্ধান্ত দিলে হয় না। আর সনাতন ধর্মের একটা শাস্ত্র পুরাণ এগুলো আছে, অন্তর্গত কিছুটা দেবে আর মীমাংসা তারা দিবে। তো যে কথা আমি বলছিলাম, যে জন্য আমরা ওই জায়গায় নিয়ে আসলাম, এই জন্য সকলে যেন আমরা একাদশী ব্রত করি। যদি সাধুগুরু বৈষ্ণবের বাক্যে বিশ্বাস থাকে তারা করো। আর যদি না আমার সকিতা বলবার অনুসার বলি না, ধর্মের ধর্ম হতে পারে না। তো ছাত্র দাদাবাক্য বিভিন্ন মন থেকে সব মানুষকে আমাদের কাছে তুমি তোমার মতো চলো, কিন্তু এখন একাদশী ব্রত করার জন্য বিরোধিতা আমরা করব না। তো শুনি বৃন্দ, আমরা যে কথা প্রসঙ্গে ওই জায়গায় আসলাম যে গুরুদেব যদি কৃষ্ণ বদনে শিষ্যকে নিষেধ করে সদ্গুরুর পর্যায়ে না ওনার বাক্যকে লঙ্ঘন করে কৃষ্ণ বদন করে পায় না, যার প্রমাণ নিষেধ করেছিলেন, কিন্তু ওই বলছে গুরুর আজ্ঞা লঙ্ঘন করে ভগবান বামনকে তিনি দান করেন। ওই জায়গায় মায়ের কথাটা আসলো, মা যদি তার সন্তানকে নিষেধ করে কৃষ্ণ বদনের জন্য। ওই কথা প্রসঙ্গে আমরা একটা রামায়ণে গিয়েছিলাম যে কৈশিক তার নিজের পুত্র বলদকে রাজা করতে চেয়েছিল, কিন্তু বলদ শুনলে আমার মা আমার রামকে রাজপুত্ররা করেছেন আর আমাদের জায়গায় আমাকে রাজত্বে পাঠিয়ে দিয়েছেন। আমি তোমার কথা বলদ দেব না, আমার এই দেবতুল্য দাদাকে মানুষ তো দূরের কথা, বনের পশুরা পর্যন্ত শ্রদ্ধা করে, বনের পশুরা পর্যন্ত দাদার কথা শুনে। তাই বলদ কি করেছিলে? কৈকেয়ী বলছিলে, মা তোকে আমি মা বলবো না, আজকে থেকে তোকে রাক্ষসী বলবো, কেননা দেবতুল্য দাদাকে বনের পাশে তোমার মুখে কিনে দেবো।